আসসালামু আলাইকুম সবাইকে নুসরাত মিনি কিচেনে। আজকে আমি আপনাদেরকে খুবই মজাদার আর একদমই সহজভাবে ফ্রোজেন সহ চিকেন নাগেটসের রেসিপি তৈরি করে দেখাবো। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালোও লাগবে, সহজও লাগবে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেল একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা পেজ থেকে দেখছেন একটি লাইক দিয়ে অবশ্যই ফলো করে রাখবেন। তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিটি দেখে না যাক। এখানে আমি মুরগির বুকের মাংস ধুয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি, ঠিক এরকম ভাবে যতটুকু আমার প্রয়োজন। এখন একটা ব্লেন্ডার জারে দিয়ে আমি এটাকে একটু ব্লেন্ড করে নিব। দিয়ে দিচ্ছি বিসমিল্লাহ। ব্লেন্ড করার পরে ঠিক এরকম হয়েছে, অতিরিক্ত স্মুথ করার প্রয়োজন নেই। পরবর্তীতে আবারও আমি ব্লেন্ড করব। এখন এখানে আমি 6 পিস ছোট ব্রেড নিয়েছি, আর এই ব্রেডটা আসলে আমি আমার মিনির জন্য নিয়েছিলাম, তো যাই হোক ওকে দেওয়া হয়নি। আপনারা যদি বড় ব্রেডটা নেন তাহলে 4 পিস নিলেই হবে। এখন আমি চারপাশের ব্রাউন অংশটাকে কেটে নিচ্ছি, আর এটাকে আমি ফেলে দিব না, এটাকে একটু টেলে তারপরে ব্রেড গামস বানিয়ে নিব চারপাশের অংশটা। সবগুলি পাউরুটির চারপাশটা আমি কেটে নিচ্ছি। আর এই তো দেখতে পাচ্ছেন কাটা হয়ে গিয়েছে 3 পিস। আর এই যে ব্রেড গামসের জন্য এগুলি আমি রেখে দিচ্ছি। আর এর মাঝে সবগুলি আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটা বলে কিছুটা পানি নিয়ে তারপরে আমি পানিতে একটু ভিজিয়ে নিচ্ছি পাউরুটিগুলিকে। এবার আমি এক্সট্রা পানিটা খুব ভালোভাবে চেপে নিংড়িয়ে নিচ্ছি। খেয়াল রাখতে হবে যাতে পানি না থাকে, খুব ভালোভাবে এটাকে চেপে চেপে পানি বের করে নিতে হবে। এই তো। আর এখন আমি ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি টুকরো টুকরো করে। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, দিচ্ছি 1/2 টেবিল চামচ কালো গোলমরিচের গুঁড়া, দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি 1.5 টেবিল চামচ বাটার। বাটারটা দিলে চিকেনের জুসিনেসটা খুবই ভালো থাকে। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস, দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, দিচ্ছি 1/2 টেবিল চামচ চিনি। চিনিটা সব কিছুর ব্যালেন্স নিয়ে আসে। আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটাও একটা বাইন্ডিংয়ের কাজ করে আর জুসিনেসটা থাকে। এখন আবারও খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি, আর ব্লেন্ড করার পরে এরকম একটা স্মুথ পেস্ট হয়েছে। এখন একটা চপিং বোর্ডের উপরে কিছুটা তেল দিয়ে খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি, এতে করে নাগেটসগুলি তুলতে সুবিধা হবে। এখন চিকেনের মিশ্রণটা দিয়ে দিচ্ছি, আর হাতে আমি তেলও মেখে নিয়েছি। এখন হালকা হাতে প্রেস করে আমি একটু ছড়িয়ে দিচ্ছি, আর স্কোয়ার শেপ করে আমি এটাকে বানিয়ে নিচ্ছি। ওটাকে আমি একটু মসৃণ করে নিচ্ছি, আর তেল দেওয়ার কারণে এটা ইজিলি করা যায়। আর ছুরির গায়েও আমি একটু তেল লাগিয়ে নিচ্ছি, এতে করে নাগেটসগুলি কাটতে সুবিধা হবে। এখন নাগেটস মূলত যেইভাবে কাটা হয় আমি ঠিক সেইভাবেই কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কাজটা কিভাবে করছি। তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে এই নাগেটসগুলি কেটে নিতে পারেন। এখন আমি এক পাশ থেকে একটা নাগেটস তুলে নিচ্ছি। যেহেতু তেল ব্রাশ করে নিয়েছিলাম আগেই, তাই নাগেটসগুলি তুলতে একদমই কষ্ট হয়নি, ইজিলি উঠে এসেছে। এখন হাত দিয়ে আমি চারপাশটা একটু সমান করে নিচ্ছি। ভালোভাবে চারপাশটা সমান করে তারপরে একটা বাটিতে আমি কিছুটা ময়দা নিয়েছি। ময়দায় আমি নাগেটসটা একটু ভালোভাবে কোট করে তারপরে এক্সট্রা ময়দাটা ঝেড়ে নিব। আর একটা বাটিতে আমি একটা ডিম আর একটু লবণ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন এই ডিমের ভেতরে নাগেটসটা খুব ভালোভাবে আমি একটু ডুবিয়ে নিব। তারপরে একটা বাটিতে আমি বেশ কিছুটা ব্রেড গামস নিয়েছি। ডিম থেকে নাগেটসটা তুলে আমি ব্রেড গামসে দিয়ে খুব ভালোভাবে কোট করে নিব, আলতো হাতে চেপে চেপে। আমি কাজটা কিভাবে করছি আশা করি দেখেই বুঝে গেছেন। খুবই আলতো হাতে
চেপে চেপে তারপরে নাগেটসটাকে তৈরি করে নিতে হবে। আর এরই মাঝে আমার একটা নাগেটস খুব ভালোভাবে বানানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এইভাবে সম্পূর্ণ নাগেটসগুলি আমি তৈরি করে নিব। আর একটা প্লেটে করে ডিপ ফ্রিজে রেখে 10 মিনিট পরে আমি নাগেটসগুলি বের করে নিয়েছি। আর বেশ অনেকটাই শক্ত হয়ে গিয়েছে। এখন এগুলিকে একটা এয়ারটাইট বক্সে বা জিপলক ব্যাগে রেখে 3 মাসের জন্য সংরক্ষণ করে নিতে পারেন। আমি একটা এয়ারটাইট বক্সে রেখে দিচ্ছি। আর আপনাদেরকে কয়েকটা আমি একটু ভেজেও দেখাচ্ছি, যেহেতু এটা আমি রমজান মাসের জন্য করেছি। কিছুটা কাজ যদি এইভাবে করে রাখা যায় তাহলে অনেকটাই কষ্টটা কমে যায় রমজান মাসে আমাদের। আর যেহেতু ইবাদতের মাস, তো আমরা ইবাদতটাও ঠিকঠাক মতো করতে পারি। আর চুলায় কিছুটা তেল দিয়ে তেলটা গরম করে আমি নাগেটস দিয়ে দিচ্ছি। নাগেটসগুলি ভাজতে খুব একটা সময় লাগেনি, 4-5 মিনিটের মতো সময় লেগেছে। আর চুলার জালটা মাঝারিতে রেখেছি। একটা পিঠ লালচে করে ভাজা হলে অপর পিঠটাও আমি উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে নাগেটসগুলি ভেজে নিয়েছি। আর এরই মাঝে নাগেটসগুলি আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখেই তো নিলেন ফ্রোজেন থেকে শুরু করে ভাজা পর্যন্ত কতটা সুন্দর হয়েছে। আশা করি আমার রেসিপি ভালো লেগেছে। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।